আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে শিখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই ভিডিওগুলো তৈরি করছি আপনাদেরকে কোনো কিছু নতুন কিছু দেয়ার জন্য, নতুন কিছু জানানোর জন্যে, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এর জন্য, এই উদ্দেশ্য নিয়ে। তো আপনারা যারা নতুন দেখবেন অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি নতুন কিছু আপনি জানতে পারবেন, খুবই ভালো লাগবে, আনন্দ লাগবে। আমরা এখানে যে বিষয়টা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আরবি এবং ইংলিশ এই দুটোকে একসাথে কিভাবে শেখা, যে দুটো ভাষাকে আমরা কিভাবে কম্বাইনলি শিখতে পারি সে বিষয়টা আমাদের মাথায় রেখে কাজ করা এই ভিডিওগুলোতে, যাতে করে আমরা দুটো ভাষায় বেসিক সহকারে জ্ঞানের গভীরতা অর্জন করার মাধ্যমে যেন শিখতে পারি, যাতে করে আমাদের জীবনটাকে আরো সহজ করে নিতে পারি। তো আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক আমরা আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে আরবির সাবজেক্ট, ইংলিশ এবং আরবির সাবজেক্ট এবং অবজেক্ট। ইংলিশ ও আরবির সাবজেক্ট এবং অবজেক্ট এগুলোকে আমাদেরকে ভালো করে চিনতে হয়। কারণ একটা বাক্যের কাজ করে, যখন কোনো একটা বাক্য কাজমূলক বাক্য হয়, তখন কিন্তু আপনি সাবজেক্ট এর পরিচয় দিয়ে নেন। যেরকম আপনি যদি বলতে চান আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ছাত্র, তাহলে আপনি কি বলবেন? ইংলিশে বলবেন যে আই এম স্টুডেন্ট, আই এম এ ডক্টর, আই এম ইঞ্জিনিয়ার, আই এম ইঞ্জিনিয়ার বলবেন না? ঠিক এরকমই আরবিতেও বলা যায়। আরবিতে বলা যায় আনা তবিবুন, আনা মুহান্দিসুন, এরকম আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আনা ফাল্লাহুন, আমি কৃষক। আছে, তো এরকম করে আরবিতেও বলা যাবে। এটা অবজেক্ট ফর্ম। সে আমাকে বলে, আমাকে কাকে বলে? আমাকে। তাহলে আরবিতে এভাবে বলা যাবে আমাকে বলে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট গুলো যদি আমরা এখানে শিখে যাই, হ্যাঁ, আমরা তো যে মানুষ, আমরা সারা জীবন এভাবেই কথা বলি, সারা ইংলিশে বা আরবিতে। তাহলে আমাদের সাবজেক্ট গুলো যদি ভালো করে চিনা বা জানা থাকে, তাহলে বাক্য সুন্দর করে আমরা পড়তে পারবো এবং একটা আরবিতে সুন্দর কথা বলতে পারবো, ইংলিশে সুন্দরভাবে কথা বলতে পারবো। দুটো ভাষাকে কম্বাইন ভাবে আমরা সুন্দর করে বুঝতে পারবো। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সেখানে চলে যাই, সাবজেক্ট এবং অবজেক্ট চিনব। আমি এক সাইডে লিখে রেখেছি ইংলিশ সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এই সাইডে, এই দাগের এই সাইডে। আর অবজেক্টটা হচ্ছে আপনার এই দাগটার মাঝখানে যে লম্বা দাগটা তার অপোজিট, মানে ডান সাইডে। দাগের বাম সাইডে হচ্ছে ইংলিশ সাবজেক্ট, মানে যারা কাজ করে, যারা বাক্যের মধ্যে কাজ করে, যা আমি করি, তুমি করো, সে করে, আমরা করি, তোমরা করি, তারা করে। এখানে যারা করি এরা হচ্ছে সাবজেক্ট, কাজ যারা করে তারা হচ্ছে সাবজেক্ট। আর কাজ যাদের উপরে করা হয়, কাজ যাদের উপরে করা হয় তাদেরকে বলা হয় অবজেক্ট। এই সাইডে যারা আছে, বাম ডান সাইডে, এই বাম সাইডে ডান সাইডে যারা আছে তাদেরকে অবজেক্ট বলা হয়। যেরকম আমাকে মারে, এই যে মারার কাজটা একজনে করতে, যে তুমি সে আমাকে মারে, সে মারে, কে মারে? সে মারে কাকে? আমাকে। আমার উপরে কাজটা, মারার কাজটা করা হয়, ঠিক না? সে আমাকে সাহায্য করে, তাহলে কে করে? সে সাহায্য করে কাকে? আমাকে। আমার উপরে সাহায্যের কাজটা করা হয়, এ কারণে আমি অবজেক্ট। আর যে কাজটা করে সাহায্যের, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে এইগুলো আমরা এখন চিনবো। এই হচ্ছে এই ডান সাইডে যারা আছেন তারা সকলে হচ্ছে কাজ করে। তাদেরকে এভাবে, তাদেরকে চিনবো কিভাবে, সেই চিনার একটি স্টাইল আমি আপনাদেরকে তৈরি করে দিয়েছি। তাদেরকে চিনে যারা সাবজেক্ট, যারা কাজ করবে বাক্যের মধ্যে, সাবজেক্টকে কিভাবে আমরা চিনবো, বাক্যের মধ্যে সাবজেক্টকে কিভাবে আমরা চিনবো, যারা কাজ করে তারা হচ্ছে সাবজেক্ট। তারা হচ্ছে যেরকম, তাদেরকে চিনবো এভাবে, আই যিনি থাকবেন বাক্যের মধ্যে, আই সে হচ্ছে সাবজেক্ট, মানে সে কাজ, আমি কাজ করি, আই মানে আমি, আমি কাজ করি। উই আমরা, আমরা কাজ করি। ইউ আমরা, মানে তোমরা কাজ করো, ইউ মানে তোমরা কাজ করো। হি সে কাজ করে, শি সে কাজ করে, দে তারা কাজ করে। তাহলে আইতে আমি কাজ করি, আই ওয়ার্ক আমি কাজ করি, উই ওয়ার্ক আমরা কাজ করি, ইউ ওয়ার্ক তোমরা কাজ করো, হি ওয়ার্কস তো সে কাজ করে, শি ওয়ার্কস সে কাজ করে, এরপরে দে ওয়ার্ক সে তারা কাজ করে, সেলিম ওয়ার্কস, সেলিম ওয়ার্কস সেলিম কাজ করে। এখানে ডান সাইডে যারা আছে তারা হচ্ছে শুধুমাত্র কাজ করার জন্যই সাবজেক্ট, কাজ করার সাবজেক্ট। এরপরে বাম সাইডে যারা আছে এরা হচ্ছে, এদের উপরে কাজ আসে, এদের উপরে কাজটা মানে যায়, কাজের যে কাজটা করা হচ্ছে সেটা। যেরকম মি মানে আমাকে, আওয়ার মানে ও এর অবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম মি হয়, ও এর অবজেক্ট ফর্ম আওয়ার হয়। তাহলে আওয়ার মানে আমাদেরকে। এরপরে আচ্ছা, আওয়ার তো হবে না, এটা এটা হবে আজ, এটা হবে আস, আস মানে আমাদিগকে, এটা হবে আস, আস হচ্ছে আমাদিগকে। ঠিক আছে, এখন আস, তাহলে উই মানে আমাকে, আস মানে আমাদিগকে, এরপর ইউ,
ইউই হবে, ইউই হবে। ইউ, এখানে ইউ অর্থ তুমি, তোমরা, তুমি, তোমরা, সাবজেক্টে তুমি, তোমরা, অবজেক্টে তোমাকে, তোমাদেরকে, তোমাকে, তোমাদেরকে। হি, এটার অবজেক্ট ফর্ম হিম, হি মানে সে, অবজেক্ট ফর্ম মানে তাকে, অবজেক্ট ফর্ম হিম মানে তাকে। সি মানে স্ত্রীকে বুঝিয়েছে সে, আর এটার অবজেক্ট ফর্ম হচ্ছে হার, হার মানে তাকে, স্ত্রীদেরকে। দে মানে তারা, দে মানে তারা, এটার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, তাদেরকে। দেম মানে, দে মানে তারা, আর এটার অবজেক্ট ফর্ম দেম, দেম মানে তাদেরকে। তাহলে এখন আমাকে সাহায্য করা হয়, আমার, আমাদিগকে সাহায্য করা হয়, তোমাকে সাহায্য করা হয়, তাকে সাহায্য করা হয়, তাকে সাহায্য করা হয়, তাকে, তাদেরকে সাহায্য করা হয়। হ্যাঁ, যেরকম রফিক আমাকে সাহায্য করে, রফিক আমাদেরকে সাহায্য করে, রফিক তোমাকে সাহায্য করে, রফিক তাকে সাহায্য করে, রফিক তাকে সাহায্য করে, রফিক তাদেরকে সাহায্য করে। তখন এই অবজেক্ট ফর্মগুলো ব্যবহার করবো। ঠিক আছে, এবার যদি আমরা আরবিটা দেখি, তাহলে ডান সাইডে হচ্ছে কি, ডান সাইডে হচ্ছে যারা কাজ করে, সাবজেক্ট ফর্ম, আরবির সাবজেক্ট ফর্ম। তাই না, এদের আরবি সাবজেক্ট ফর্মটা দেখবো আমরা, আবার আলাদাভাবেও শিখবো, আরো আলাদা স্ট্যান্ডার্ড ভাবে আছে, আরবিটা তো একটু উচ্চ লেভেলের। তাহলে এবার আমরা যদি বলি, যেরকম আনা অর্থ আমি, এই যে আই অর্থ আমি, আনা অর্থ আমি, আই অর্থ আমি, আনা অর্থ আমি, মি অর্থ আমাকে, নি অর্থ আমাকে, মি অর্থ আমাকে, নি অর্থ আমাকে। এরপরে উই অর্থ আমরা, নাহানু অর্থ আমরা। আমি এভাবেই করে দিয়েছি, মিলিয়ে দিয়েছি যাতে করে আপনার ইংলিশ এবং আরবিটা বুঝেন। আস অর্থ আমাদিগকে, না অর্থ আমাদিগকে। আস অর্থ এটার অবজেক্ট ফর্ম, এটার অবজেক্ট ফর্ম। আস অর্থ আমাদিগকে, না অর্থ আমাদিগকে। ইউ অর্থ তুমি, এখানে তুমি বলতে অনেকগুলাকে বুঝিয়েছে। হুম, এই ইউর মধ্যে তুমি, তোমরা, তোমরা মানে একজনকে, দুইজনকে, অনেকজনকে, এই ইউ একটাই বোঝায়। ঠিক এখানেও ইউ আন্তা অর্থ আপনি, আন্তুম অর্থ তোমরা দুজন, আন্তুন্না তোমরা সকলে। আন্তা অর্থ তুমি, আন্তুমা অর্থ তুমি, তোমরা দুইজনে, আন্তুম তোমরা সকলে। এটা হচ্ছে পুরুষদের জন্য। ইউ এটা, এখানে ইউটা স্ত্রী পুরুষ সবার জন্য ইংলিশে ব্যবহার করা যায়। ইউ এখানে স্ত্রী পুরুষ সবার জন্য ব্যবহার করা যায়, কিন্তু আরবিতে একটু ডিফারেন্ট। পুরুষদের জন্য হচ্ছে আন্তা, আন্তুমা, আন্তুম। এই একটা শব্দের ভিতরে তুমি, তোমরা সবাই আছে। আর এখানে আরবির ক্ষেত্রে আন্তা আপনি, আন্তুমা তোমরা, আপনারা দুজন, আন্তুম আপনার সকলে। অবজেক্ট ফ্রম ইউ এটার ভিতরে তাকে, তাদেরকে দুইটাই আছে একসাথে। কিন্তু এখানে আরবিতে কি কা অর্থ তোমাকে, কুমা অর্থ তোমাদের দুজনকে, কুম অর্থ তোমাদের সকলকে। কা অর্থ তোমাকে, কুমা অর্থ তোমাদের দুজনকে, কুম অর্থ তোমরা সকলে। তোমাদের সকলে। ঠিক এইটারই আবার যদি স্ত্রীতে যাই, এটা যদি স্ত্রী কাউকে বোঝায় যে তুমি এসেছো, এটা তো পুরুষ দিয়ে বললাম, এটা পুরুষ, যে তুমি বা আপনি। স্ত্রী হলে আন্তি হবে, আন্তুমা, আন্তুমাই থাকবে, আন্তুন্ন হবে অনেকজনকে বুঝাবে। স্ত্রী হলে এটা আন্তি হবে, আন্তুমা, আন্তুন্না বুঝাবে স্ত্রীদের, অনেকজনকে বুঝালে আন্তুন্না, দুজনকে বুঝালে আন্তুমা। আর এটা অবজেক্ট ফর্ম যেটা ইউ, এইটা অবজেক্ট ফর্ম হবে কি, পুরুষের ক্ষেত্রে কা, স্ত্রীর ক্ষেত্রে কি, কুমা, কুমাই থাকবে। এটা হবে কুন্না, এটা হবে কুন্না। তাহলে এই যে একটা বিষয়, হুম, এই যে একটা বিষয়, কুন্না, কুমা, কুন্না। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে বহু বছর অবজেক্ট ফর্ম বুঝালে হবে কি, কন্যা। অবজেক্ট ফর্ম হলে বুঝালে কি, কন্যা। তাহলে এই দুইটা লাইন হচ্ছে ইউর ক্ষেত্রে, এই দুইটা লাইন হচ্ছে ইউর ক্ষেত্রে, এই দুইটা লাইন হচ্ছে ইউ এর ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে হি, হি এটা, হি এবং সি এই দুটাকে একসাথে আমি বুঝিয়েছি। হি অর্থ হুয়া, হি অর্থ হুয়া, হি অর্থ সে, হুয়া অর্থ সে। হি অর্থ পুরুষকে বোঝায়, হুয়াও পুরুষকে বোঝায়। এটা সাবজেক্ট ফর্মে আছে এখন, ঠিক না, সাবজেক্ট ফর্ম হিয়া, সে, হুয়াও সে। সিও সাবজেক্ট ফর্মে আছে, তাই হিয়া, হি, সি, আর এটা আরবি হচ্ছে হিয়া, সাবজেক্ট ফর্মে আছে। ঠিক আছে, এটা অবজেক্ট ফর্মটা কি হবে, অবজেক্ট ফর্মটা এই যে হিম, হিমেরটা হচ্ছে হুয়া, হিমেরটা হচ্ছে হু, হু, হিমেরটা হচ্ছে হু, হাউলটা পেশ হু। আর হারেরটা হচ্ছে হা, হা লিখ যাব হা, হারেরটা হচ্ছে হা। তার মানে এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। এরপরে, এরপরটা যেটা, এরপরে যে বিষয়টা আমরা হচ্ছে দে, দে এটার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম, দে মানে তারা, অবজেক্ট ফর্ম হচ্ছে
তাদেরকে। তাহলে এটার আরবি সাবজেক্ট ফর্মটা কি? দের আরবি সাবজেক্ট ফর্ম হচ্ছে হুমা, হুম, হুন্না। দে এইটা ইংলিশটার সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। সেটার আরবি সাবজেক্ট ফর্ম কোনটা? সেটা হচ্ছে এটা, হুমা, হুম, হুন্না। হুমা, হুম, হুন্না, এটা হচ্ছে আরবি সাবজেক্ট ফর্ম। এই ইংলিশের সাথে মিল রেখে পড়া হচ্ছে। তাহলে অবজেক্ট ফর্ম তাহলে কোনটা হবে? অবজেক্ট ফর্ম ইংলিশে যেহেতু দেম, আরবির কোনটা? আরবির হচ্ছে হুমা, হুম, হুন্না। এটাও এই একই। অবজেক্ট ফর্মটা সাবজেক্ট ফর্মের মতোই হয়। অবজেক্ট ফর্মটা সাবজেক্ট ফর্মের মতোই হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আরবি সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম, ইংলিশের সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম, এগুলোকে আমরা এখন দেখলাম ইনশাআল্লাহ। এরপর থেকে এগুলোর উপরে আমরা সাবজেক্ট তৈরি করব। আর এই সাবজেক্টগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। তখন আমাদের এই ঝামেলাগুলো দূর হয়ে যাবে। এবং আমরা যেহেতু বলেছি আরবি গ্রামারটা একটু ঝামেলা পূর্ণ, তো একটু আমরা পড়লে বারবার একটু দেখলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।